তো একটা বিষয় আমার অনেক খারাপ লাগলো, সেটা হচ্ছে গতকাল আমি খেলা দেখছিলাম ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার। তো সেখানে কারুন নায়ারের 0 রানে আউট হয়ে যাওয়ার বিষয়টা, এখানে 0 রানে আউট হয়ে যাওয়া সবসময়ই খারাপের, কিন্তু সেটা যখন কারুন নায়ারের ক্ষেত্রে হয় তখন জিনিসটা আরও খারাপ হয়। যখন সে কামব্যাক করছিল প্রায় 7-8 বছর পরে, টেস্ট ক্রিকেটে কামব্যাক করছিল, আর সে কামব্যাক ইনিংসে 0 রানে আউট হওয়া, এটা সত্যিই একটা অনেক কষ্টের একটা বিষয়। হয়তো বা আমাদের এত খারাপ লাগছে আমরা এজ এ ক্রিকেট ফ্যান, জিনিসটা তার ক্ষেত্রে কতটা খারাপ লাগছে সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না হয়তো বা। কিন্তু এদিকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আনামুল হক বিজয়। সেও কিন্তু কামব্যাক করেছিল অনেক বছর পরে, যদিও কত বছর পরে সেটা আমার খেয়াল নেই, কিন্তু সে বেশ অনেক বছর পরে কামব্যাক করেছিল জাতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেখান থেকে সেও কিন্তু 2টা ইনিংসেই সামথিং রান করেছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না তার কাছ থেকে। যখন সে কামব্যাক করছিল তাকে একটা বড় ইনিংস খেলার দরকার ছিল, সেখান থেকে সে সেটা করতে পারেনি। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই 2টা ব্যাটসম্যান একই সময়ে কয়েকদিনের ব্যবধানে এরকম একটা ঘটনা সত্যিই আমাকে ভাবিয়ে তুলেছিল, সেই জন্য এই ভিডিওটা করা। তো দেখা যাক, এখন কারুন নায়ারের আরও একটা ইনিংস বাকি আছে। প্রথম ইনিংস খেলেছে সে, আরও একটা ইনিংস বাকি আছে। আর আনামুল হক বিজয় হয়তো বা পরের টেস্টে থাকবে কি থাকবে না সেটা নিয়ে সন্দিহান। যদিও থাকে তো আশা করি সে ভালো কিছু করবে এবং ভালো কিছু করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, এবং তার নিজের ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। এবং যদি সে খারাপ করে, এখান থেকে তার হয়তো বা আর কোনো আশাই নেই জাতীয় দলের হয়ে পারফর্ম করার, আর হয়তো বা কোনো আশা থাকবে না, এটা আমার মনে হয়।